আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় বোনেরা, আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আলোচনা করব। রমজান মাসে অনেক বোন জানতে চান, পিরিয়ড বন্ধ রাখার জন্য পিল খেয়ে রোজা রাখা কি জায়েজ? হানাফি মাযহাব অনুযায়ী এই বিষয়ে হুকুম কি? চলুন ধীরে ধীরে বিষয়টি বুঝে নিই। 1 নাম্বার, প্রথম কথা, হায়েজ অবস্থায় রোজা। হানাফি মাযহাব অনুযায়ী যদি কোনো নারীর হায়েজ অথবা মাসিক শুরু হয় তাহলে সে রোজা রাখতে পারবে না। এই অবস্থায় রোজা রাখা বৈধ নয়, কিন্তু পরে সে রোজাগুলো কাজা করে নেবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নারীদের জন্য সহজীকরণ। নাম্বার 2, তাহলে পিল খাওয়া কি জায়েজ? এখন প্রশ্ন হচ্ছে, রমজানে যেন পিরিয়ড না আসে সেজন্য আগে থেকে পিল খাওয়া যাবে কি? হানাফি ফিকহ অনুযায়ী যদি পিল খাওয়া শরীরের জন্য ক্ষতিকর না হয়, যদি ডাক্তার ক্ষতির আশঙ্কা না করেন, তাহলে পিরিয়ড পিছানোর জন্য পিল খাওয়া হারাম নয়। অর্থাৎ মূলত এটা জায়েজ, কিন্তু এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। নাম্বার 3, কোনটা উত্তম? ফিকেহগণ বলেন, স্বাভাবিক নিয়মে আল্লাহ যেভাবে নারীদের হায়েজ নির্ধারণ করেছেন সেটাই উত্তম। কারণ হায়েজ অবস্থায় রোজা না রাখলে কোনো গুনাহ নেই, পরে কাজা করলে আদায় হয়ে যাবে। শরীরের স্বাভাবিক চক্র পরিবর্তন করা সব সময় ভালো নাও হতে পারে। তাই অনেক আলেম বলেন, অপ্রয়োজনীয়ভাবে পিল খাওয়া থেকে বিরত থাকাই উত্তম। নাম্বার 4, স্বাস্থ্য বিষয়ক সতর্কতা। বর্তমানে ডাক্তাররা বলেন, হরমোনাল পিল সব সময় সবার শরীরের জন্য ভালো নয়। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া পিল খাওয়া ঠিক নয়। যদি শরীরের ক্ষতি হয় তাহলে সেটা করা জায়েজ হবে না, কারণ ইসলামে নিজের শরীরের ক্ষতি করা নিষেধ। নাম্বার 5, যদি পিল খেয়ে কোনো বোন রোজা রাখে এবং রক্ত না আসে তাহলে তার রোজা সহি হবে, কিন্তু যদি রক্ত দেখা দেয় তাহলে সেই দিনের রোজা ভেঙে যাবে। নাম্বার 6, গুরুত্বপূর্ণ একটি ভারসাম্য। প্রিয় বোনেরা, মনে রাখতে হবে, রমজানের কয়েকটি রোজা বাদ গেলে এতে লজ্জা বা কষ্টের কিছুই নেই। এটা আল্লাহর বিধান, কাজা করে নিলেই দায়িত্ব শেষ। অনেকে ভাবেন, সবাই রোজা রাখছে, আমি পারছি না। কিন্তু মনে রাখবেন, আল্লাহ আপনাকে যে অবস্থায় রেখেছেন সেটাই আপনার জন্য ইবাদত। নাম্বার 7, সংক্ষেপে সিদ্ধান্ত। হানাফি মাযহাব অনুযায়ী পিরিয়ড পিছানোর জন্য পিল খাওয়া মূলত জায়েজ, তবে শরীরের ক্ষতি হলে জায়েজ নয়। না খেলেও কোনো গুনাহ নেই। হায়েজের সময় রোজা রাখলে সহি হবে না, পরে কাজা করলেই যথেষ্ট। শেষ কথা, প্রিয় বোনেরা, ইসলাম সহজ ধর্ম। আল্লাহ তাআলা আমাদের কষ্টে ফেলতে চান না। তাই নিজের শরীরের খেয়াল রাখুন, ডাক্তারের পরামর্শ নিন এবং শরীয়তের হুকুম অনুযায়ী চলুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং রমজানের রোজা কবুল করুন, আমিন। আমার এই ভিডিওটি যদি সবার কাছে ভালো লেগে থাকে, আমার প্রিয় বোনদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।